ফাইনাল যদি খেলতে পারেন তাহলে চ্যাম্পিয়ন কেন হতে পারবেন না? বরিশাল নিয়ে কিছু নেগেটিভ কথা আসছে, কেউ কিছু বলতে পারে না, যে ভালো খেলবে সেই জিতবে। ভাইয়া এনসিএল টি-টোয়েন্টি তো ডেটটা জানিয়েছেন, ভেন্যুগুলো নিয়ে আসলে কোনো সমাধান হলো কিনা, কোথায় কোথায় খেলা হবে, গ্রুপ পর্বে বা রাউন্ড রবিন লিগের সেমিফাইনাল ফাইনাল কোথায় হবে, এটা কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, এটা নিয়ে আপনাদের প্ল্যানটা কি? হ্যাঁ, আমাদের এটা নিয়ে লম্বা একটা মিটিং হয়েছে আমাদের, কারণ ভেন্যু পাওয়াটা আসলে ডিফিকাল্ট ছিল, কারণ আমরা এখন সেটা চিন্তা করছি বগুড়ায়, রাজশাহী এবং সিলেট, এই তিনটা জায়গায় আমরা করব। এটা এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি। বগুড়ার অনেক দিন পর আসলে বগুড়ায় সেভাবে খেলা হয় না, ইন্টারন্যাশনাল ক্রিকেট তো হয়ই না, ঘরোয়া ক্রিকেট বা এইচপির ক্যাম্প ট্যাম্প হয়েছে সাম্প্রতিক সময়। বগুড়া আসলে কিরকম, ভেন্যুটা কি অবস্থায় আছে? না, আসলে ওদেরকে তো আমরা বিপিএল টিপিএল অনেক চাহিদা আছে, ওরা সবসময় বলে, বাট আমরা চেষ্টা করছি ক্রিকেটটা মানে সারা বাংলাদেশে যেন হোক, ভালো জায়গা হোক। এবং বগুড়া কিন্তু আগে অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে মনে করেন যে আপনার প্রচুর ক্রিকেট আছে, ফ্যান আছে ক্রিকেট, অনেকেই রাজশাহীর ভালো ভালো প্লেয়াররা আসছে ওখান থেকে, সো সেটা আছে। এবং সিলেটে যেটা আমাদের ডে নাইটের একটা মাথায় আছে, যে সেমিফাইনাল ফাইনাল হয়তো আমরা ডে নাইট করবো, সেটার জন্য আমরা সিলেটে প্ল্যান করেছি। আকরাম ভাই, মানে 1 মাসের মতো হয়তো সময় আছে এনসিএল যদি কথা যদি বলি, এর মধ্যে বগুড়ায় যে অবকাঠামো, আউটফিল্ড, মাঠ, উইকেট, আদার্স ফ্যাসিলিটিস, মানে অ্যাকোমোডেশন, প্লেয়ারদের, এই ব্যাপারগুলো কতটুকু আসলে এনশিওর করা হচ্ছে, বা এগুলো যথাযথ হবে কিনা এটা তারা নিশ্চিত করতে পেরেছে? এই জন্য আমরা প্রথমে এম এ আজিজের কথা চিন্তা করেছিলাম, যেহেতু সেখানে কিন্তু আরেকটা আপনার লাইটিং এর ইয়ে ছিল, মাঠ ছিল, যেটা হলো যে আপনার, তো আপনার এম এ আজিজে ওরকম উইকেট আমরা হয়তো পাবো না, সেজন্য ওটা আমরা বাতিল করেছি। এবং বগুড়ায় যেটা শুনলাম যে মোটামুটি ভালো অবস্থা আছে, এবং যেহেতু আমাদের হাতে এখনো প্রায় 40 দিনের মতো আছে, মোর দেন 40 দিন, তো সেখানে গ্রাউন্ডসম্যানরা গ্রাউন্ড থেকে কালকে লোকরা যাবে, ওরা দেখে থেকে ওটা আমাদেরকে আপডেট দিতে, এবং সেটা হলে আমরা ডেফিনেটলি ভালো উইকেটে খেলাতে চাই। টি-20তে যেন রান হয়, সেই জিনিসটা আমাদের মাথায় আছে। উইকেট এবং সব ফ্যাসিলিটিস আমরা ভালো দিতে চাচ্ছি। আপনারা জানেন আমাদের গতবার ওদের ম্যাচ ফি ছিল 25,000, সেটা আমরা 40,000 করেছি, এবং আদার্স ফ্যাসিলিটিসও আমরা বাড়াবার চেষ্টা করছি। আগামী টিম পাণ্ডব আছে, মুশফিক, মাহমুদুল্লাহ এবং তামিম ইকবাল, তারা কি কাকে কাকে দেখা যেতে পারে এনসিএল টি-20তে, বা কোনো কিছু জানেন কিনা আসলে? না, আশা করছি তিনজন খেলবে। তামিম চিটাগের সাথে কথা বলেছে, তামিমও খেলবে। মুশফিক মোস্ট প্রবাবলি সে সিলেক্টরদেরকে রিকোয়েস্ট করেছে, ও মনে হয় সিলেটের ফরওয়ার্ড খেলতে চায়, তো সেটা আছে। এবং রিয়াদের সম্বন্ধে কোনো কিছু আমাকে বলে নেই, মানে সিলেক্টরদেরকে বলে নেই, বাট মোস্ট প্রবাবলি ডেফিনেটলি ও খেলবে, আকরাম ভাই, মানে খেলা উচিত। নির্বাচন নিয়ে যদি বলি, সময় তো নাই, মানে সরকারের সাথে কথা হয়েছে, এটা আমি এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, এটা আমি জানি না। আকরাম ভাই, যে 3 ভেন্যুতে খেলা হচ্ছে আপনি বললেন, এগুলো কি সব ডে নাইট করা হবে নাকি? না, আপনার রাজশাহী এবং বগুড়া আমরা তো নাইট, রাত্রে খেলার সম্ভাবনা নাই, সো আমরা ফাইনাল এবং সেমিফাইনালটা আমরা বরিশালে করবো, সিলেটে করবো লাইটে। পার্টে কতগুলো? পারলে আমরা দুটো করে ম্যাচ খেলছি, একটা বগুড়াতে একটা রাজশাহীতে, ওইভাবে করে তারপরে আমরা চলে আসবো সিলেট। মানে সিলেটি শুধুমাত্র সেমিফাইনাল ফাইনালটাই হবে নাকি? লাইটে, ডে নাইটে, বগুড়া রাজশাহী। ভাইয়া একটু এশিয়া কাপ খুব সামনে, এশিয়া কাপ নিয়ে এক্সপেকটেশন কি? সবাই তো এখন ব্যাক টু ব্যাক দুটো সিরিজ জেতার পরে সবাই এখন অনেক হাই হোপ নিয়ে আছে। আপনার স্বপ্নটা কি? এর আগে আপনি যখন অপারেশনসের চেয়ারম্যান ছিলেন 2018 সালে আমরা ফাইনাল খেলেছি, অল্পের জন্য শিরোপা জিততে পারি, এবার কি মনে হয় যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে ফিরবে ট্রফি নিয়ে? দেখেন, টি-20 ফরম্যাটটায় কেউ কিছু বলতে পারে না, যে ভালো খেলবে সেই জিতবে, এবং 1-2টা ওভারে কিন্তু চেঞ্জ করে দেয়। তো আমার কাছে মনে হচ্ছে, আমি মনে করছি যে আপনার খুব ভালো একটা সম্ভাবনা আছে, যেহেতু আমরা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতেছি, পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি। যদি আমরা প্রপার ক্রিকেট খেলি, আমরা যে নর্মাল যে প্লেয়াররা যে ধরনের ক্রিকেট খেলে সেটা যদি খেলে, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো খেলবো। চ্যাম্পিয়ন মানে জি, স্বপ্ন নাকি? আপনার টি-20 না, 100%। আপনি যেখানে ফাইনাল যদি খেলতে পারেন তাহলে চ্যাম্পিয়ন কেন হতে পারবেন না? বিশ্বাস তো আছে? 100% আছে। আমরা টি-20তে মনে করেন ওভার কনফিডেন্ট, যদি আপনার প্রপার ক্রিকেট আমরা যদি খেলি। আকরাম ভাই, আমরা নর্মালি দেখি যে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আপনি, মানে আমাদের বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট যেগুলো হয় সেগুলো আসলে মানে ইন্টারন্যাশনাল চাইতে ফারাকটা অনেক বেশি থাকে, স্ট্যান্ডার্ড সবকিছু বিচার করে। এবার আসলে এই টুর্নামেন্টটাতে কি ধরনের পরিবর্তন আনছেন, যে আমরা যেন ওই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যেন আমাদের প্লেয়াররা খেলতে পারে বা ওই ধরনের ফ্যাসিলিটিস গুলো পায়? দেখেন, আজকে কিন্তু আমাদের মেইনলি যেটা হয়েছে, আমি সিলেক্টর এবং
প্রত্যেকটা ডিভিশনের ম্যানেজারদেরকে ডেকেছি, কারণ এর আগে আপনারা দেখেন মিডিয়াতে আসছে আপনার বরিশাল নিয়ে কিছু নেগেটিভ কথা আসছে, তো জাস্ট আমরা একটা আলাপ আলোচনা করেছি যেন এই ধরনের কোনো কিছু না আসে, যেটা আপনি যে কোয়েশ্চেন করেছেন সেটাই আমরা আলাপ আলোচনা করেছি যে একটা ভালো যেন স্ট্যান্ডার্ড থাকে, এবং সেটা অনেক কিছু মিটিং এর মাধ্যমে আমরা বের হয়েছে যে নর্মালি মনে করেন যে আপনার অনেকে অনেক ধরনের হেলমেট পরে খেলে, যে আপনার সেটা আমরা চেয়ে যাচ্ছি যে আপনার প্রত্যেক দলকে আমরা হেলমেট দিচ্ছি এবার, এবং মানে পুরোটা যেন ডিসিপ্লিন, এবং আপনার ক্রিকেটটা এগিয়ে নিতে আসতে হলে কিন্তু সবাইকে সাপোর্ট করতে হবে। আমি সেই নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। স্পন্সরদেরও দায়িত্ব আছে, ওরা যেভাবে আমাদেরকে স্পন্সর করে ওদেরও কমিটমেন্ট আমাদের দেওয়া উচিত, ওদের জন্য আমাদেরকে প্লেয়ারদেরকে কী কী করা উচিত সে ব্যাপার নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তারপর হলো যে আপনার ডিসিপ্লিন নিয়ে মিডিয়াতে কথা বলার ব্যাপারে, যে কে কথা বলবে প্রপার ওয়েতে যেন সব কিছু চলে, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেটা হয় সেটা করার আমরা চেষ্টা করছি। হয়তো মানে এই বছরই পাবো না, বাট আস্তে আস্তে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। না, এটা তো এনএসসি জানে, এটা তো আমাদের না, এটা তো এনএসসি। থ্যাংক ইউ।